নমস্কার। কেমদ্রুম যোগ জন্ম তালিকায় চন্দ্রের সাথে বা চন্দ্র থেকে দ্বিতীয় এবং দ্বাদশ ঘরে সূর্য, রাহু, কেতু ছেড়ে অন্য কোনো গ্রহ না থাকলে এই যোগ গঠিত হয়। এই যোগ অশুভ বলে মনে করা হয়। চন্দ্র মনের কারক, তাই এই যোগের প্রভাবে ব্যক্তি মানসিকভাবে অস্থির হয়ে পড়ে। পরাশরের মতে এই যোগে জন্মগ্রহণকারী ব্যক্তি কলঙ্কিত হবে, বুদ্ধিহীন ও অশিক্ষিত হবে, দরিদ্র হবে এবং দুঃখে ভুগবে। মানসাগরীর মতে ব্যক্তি যদি রাজপরিবারের হয় তবে সে অখ্যাত হবে এবং এই সংমিশ্রণের কারণে দুর্বিষহ জীবনযাপন করবে। অনৈতিকতার অভ্যাস, দরিদ্র, দাস এবং দুষ্টু হবে। এই যোগের কারণে সমস্ত শুভযোগ বাতিল হয়ে যায়। সেই ব্যক্তির স্ত্রী ও পুত্র সন্তান থাকবে না। সবসময় দুঃখ, দুশ্চিন্তা, নিপীড়ন ইত্যাদি ঘিরে থাকবে। দূর দূরান্তে ঘুরে বেড়াবেন তিনি। সে নিজ বর্ণের লোকেদের মধ্যে সুখী হবে। গালাগালি করবে, সর্বদা কাজ করবে, নোংরা পোশাক পরবে এবং দীর্ঘজীবী হবে। উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত সম্পত্তি ও সম্পদে ব্যক্তি খুশি হবেন। কেমদ্রুম যোগে জন্মগ্রহণকারী একজন ব্যক্তি নিচু, অসুখী, দুষ্টু, দরিদ্র এবং এজেন্ট বা বাহক হিসাবে কাজ করবে। নিঃস্ব, দুশ্চিন্তাগ্রস্ত এবং দরিদ্র হবে। রাজপরিবারে জন্ম নিলেও একই অবস্থা হবে। মানসাগরী অনুসারে যদি চন্দ্র কেন্দ্রে থাকে বা অন্য কোনো গ্রহ কেন্দ্রে থাকে তবে কেমদ্রুম যোগ বাতিল হয়ে যায়। কিছু পণ্ডিত বলেছেন যে নবমাংশে চন্দ্র কেন্দ্রে থাকলেও কেমদ্রুম যোগ বাতিল হয়ে যায়। যদি জন্মকুণ্ডলিতে কেমদ্রুম যোগ থাকে কিন্তু সমস্ত গ্রহ থেকে চন্দ্র দেখা যায় তাহলে সে ব্যক্তির পূর্ণ বয়স হয় এবং কেমদ্রুম যোগের সমস্ত অশুভ ফল শেষ হয়ে যায়। ব্যক্তি তার শত্রুদের ওপর বিজয়ী হবে এবং একজন সম্রাট হবে। কোনো কোনো পণ্ডিতের মতে চন্দ্র থেকে চতুর্থ এবং দশম ঘরে কোনো গ্রহ থাকলে কেমদ্রুম যোগ ভেঙে যায়। চন্দ্রমা থেকে সপ্তম ঘরে গ্রহ থাকার কারণে কেমদ্রুম যোগও ভেঙে যায়। আমাদের অভিজ্ঞতার ভিত্তিতে যদি কোনো ব্যক্তির কেমদ্রুম যোগ ভঙ্গ হয় তবে প্রথমে তিনি অশুভ প্রভাব পাবেন এবং পরে তিনি শুভ প্রভাব পাবেন। এই ধরনের ব্যক্তি সাধারণত মানসিকভাবে বিপর্যস্ত থাকে।